পিতু মহারাজের 99 বার, কতবার? 99 বার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে চুরি করেছে। আর অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে যতবার চুরি করেছে, যত রকম সাধুর বেশ নিয়ে, আজকে সমাজে সেই 99 প্রকারের দেখেন ভণ্ডা সাধু আছে। ওই জন্য চিনা খুব কঠিন, বুঝতে পারছেন? সাধু আছে না অনেক, কে ভণ্ড কে অরিজিনাল চিনা খুব কঠিন হয়ে যাবে। কত প্রকারের সাধু বুঝতে পারছেন তো? 99 প্রকারের সাধু। ওই যতবার সাধুর বেশ ধারণ করে করে এসেছে, তত রকমের সাধু হয়েছে। তাই এইরকম ভাবে সেই মহাবীর তিনি বারবার যখন যাচ্ছে, 99 বার যখন 100 বারের করতে যাচ্ছে, তত খালি ঘোড়া ধরে বাজাচ্ছে। তখন লাস্টে তাকে সাধু আর যে হোক কি মহারাজ যখন তীর তুলল, তখন তিনি শরণাগত হয়ে গেলেন। আর যা শরণাগত হয়ে গেল, তখন শরণাগত আশ্রয় দান, তারা তাকে ক্ষমা করলেন। তুমি ঘোড়া চুরি করছিলেন কেন তখন? ওই যে তার সিংহাসন, তার গদি কে নিয়ে দিবে তার চিন্তা, গদি বাঁচানা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এইরকম ভাবে পিতু মহারাজ তার 100তম যখন অশ্বমেধ যজ্ঞ করবেন, ঘোড়া চুরি হচ্ছে, তখন তিনি মারার জন্য উদ্যত হলেন। তখন ইন্দ্র শরণাপন্ন হয়ে গেল। আর শরণাগতকে আশ্রয় দান দিয়ে তাকে বললেন, তুমি তাহলে চুরি করছিলে কেন তো সাধুর বেশ? তখন তিনি তার মনের কথা সব বললেন। তখন পিতু মহারাজ বললেন, দেখো আমি তোমার গদির জন্য অপেক্ষা করি না, আমি তার জন্য কিন্তু অশ্বমেধ যজ্ঞ করি না। আমি অশ্বমেধ যজ্ঞ করেছিলাম কি জন্য? জগতের জীবের কল্যাণের জন্য। এই জগৎ জীবের যাতে এই যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই দুর্ভিক্ষ অভাব যাতে পূরণ হয়ে যায়, তাই জন্য আমি এই যজ্ঞ করেছিলাম। কিন্তু তুমি আমার আচ্ছা, আমি ভাবছিলাম আমার গদি চলে যাবে ইন্দ্র। তাই এইরকম ভাবে তখন তিনি এইরকম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর অসাধুর আবির্ভূত হয়েছিল এরকম ভাবে ইন্দ্রের দ্বারা। পরবর্তীতে তিনি তখন বললেন, আমি কি ন কামে নাথ তদপ্রহং কচ্চিন ন যত্র যুদ্ধাচরণমুজদাসম। আমি কি আপনার শুদ্ধ ভক্তের মুক্তিকে, পিতু মহারাজ বলছেন, একটা মুখ নয়, এরকম আমার যেন লাখো লাখো মুখ হয়, আমি যেন হরিকথা শুনতে পাই শুদ্ধ ভক্তের মুক্তিকে, এইসব আমি কামনা করি। ভগবান তাকে কৃপা পরশ করলেন। তো এইরকম ভাবে সেই পিতু মহারাজের, তারপর তার পুত্র, তার অপর স্ত্রী, তাদের আবার সন্তান হলো। এইরকম করে তার বংশের পরম্পরা ছিল। সুত গোস্বামী সৌনকাদি ঋষিগণকে বললেন, তার অপর স্ত্রী গর্ভে বিজিতাস্য, ধূম্রকেশ, কৃষ্ণক, দ্রবীণ, বিক, এইরকম 4টে সন্তান। আবার এই বিজিতাস্য, আমরা এর বংশ পরম্পরা পরবর্তীতে তারা বিশেষ শ্রবণ করবো, তো এখন একটু বলে দিই। এই বিজিতাস্য স্ত্রী দুটো, শিখণ্ডিনী, প্রথম হচ্ছে তার স্ত্রীর নাম শিখণ্ডিনী। সেই শিখণ্ডিনী তার হচ্ছে গর্ভে পাবক, পবমান আর সূচি। আর দ্বিতীয় স্ত্রী নভস্বতী, নভস্বতীর গর্ভে হবিধান জন্ম পেল। আবার তার সন্তান রূপে 6 জন, বহিষ্যৎ, গয়, শুক্ল, সত্য,
কৃষ্ণ আর জিতব্রত, এইভাবে তার বংশ পরম্পরার কথা বর্ণনা করলেন। তার পরবর্তীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইরকম ভাবে ভগবানের অবতারের কথা বর্ণনা করেন। সপ্তম অবতার, ততঃ সপ্তম আকৃতং রুষ্যের্যজ্ঞ অবজায়ত সমদ্দো সুরগণ পুরাত স্বয়ম্ভুবানতম। এরকম স্বয়ম্ভুর বংশ পরম্পরা শেষ করে দিয়ে তারপর অষ্টমে মের দেবাং তো নাবেজাত উরুক্রম দর্শয়ন বক্ন ধীরাং সর্বস্র মধুত। তো তারপর সেই মেরু পুত্র রূপে কে? রাজা ঋষভদেব, ভগবানের অবতার। বলো রাজা ঋষভদেব কি? সেই ঋষভদেবের বংশ বর্ণনা করলেন। কিন্তু তার পূর্বে কার রয়ে গেছে? উত্থানপাদের বংশ হলো পৃথু পর্যন্ত। পৃথু তার বংশ পরম্পরা করে, এটা হচ্ছে উত্থানপাদের বংশ পরিচয়। আর রাজা প্রিয়ব্রতের বংশ রয়ে গেল, সেই রাজা প্রিয়ব্রতের বংশের কথা বর্ণনা করলেন। আমরা পূর্বদিন শ্রবণ করছিলাম, একটু আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। রাজা প্রিয়ব্রত তিনি বিবাহ করতে রাজি হলেন না। কেন মনে আছে? এইগুলো তো মনে রাখবেন, কারণ আমাদের জন্যই তিনি চাচ্ছিলেন। কাউকে ডাকলে বলে প্রভু নাম উঠে আসবেন, বলে সময় নেই, যা কাজ করছে সময় নেই বলে ভেবে সবাই সময় নেই। তাই জন্য তিনি কি করছিলেন? কি আমাদের জন্য তিনি এই মেরু পথে প্রদক্ষিণ করলেন। কয়বার? 7 বার। আমি সেদিনকে বলেছিলাম, মনে আছে? 7টা সমুদ্র দ্বীপ সৃষ্টি হলো, সে কথা বলেছিলাম না? হ্যাঁ। তো তিনি বিবাহ করলেন, কিন্তু পরবর্তীতে তিনি কি করলেন না, বিশ্বকর্মার কন্যা বহিষ্মতিকে বিবাহ করলেন। দেখুন, ওই জন্য মন ইন্দ্র যদি সংযম না করতে পারেন, বিবাহ করে নেওয়া উচিত। যদি এই সংসারে যদি কেউ ব্রহ্মচারী থাকে, খুব ভালো, খুব ভালো। ব্রহ্মচারী সন্ন্যাসী যদি কেউ থাকতে পারে, খুব ভালো। তার জন্য একদম কি গেট খোলা আছে, তাই তো? দরজা খোলা আছে। আর যদি মন সংযত নেই, তাহলে কিন্তু বিবাহ করে নেওয়া উচিত। নাহলে ওই 6 চাতুরি করবেন, মনে মনে কি ভোগ বাসনা থাকবে, তাহলে কিন্তু তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। সন্ন্যাসী ব্রহ্মচারী না থাকলে ভালো। যদি মন সংযত না করতে পারে, তখন বিবাহ করতে হবে। তাই ঠিক প্রিয়ব্রত তিনি কি করলেন? মন স্থির নেই তার, তিনি পরবর্তীতে বিবাহ করলেন। কাকে? বিশ্বকর্মা। হ্যাঁ, বিশ্বকর্মার কন্যা বহিষ্মতি, তাকে বিবাহ করলেন। আর বিবাহ করে তার গর্ভে 10টা পুত্র সন্তান। কয়টা বলে বাবা? 10টা কি এটা কি বেশি হলো? এটা আমাদের ঘরের সামনে আগে ছিল 18-20টা করে সন্তান হয়েছে মায়ের। কি ঠাকুমা হয় না? এখানে হয়তো আছে কেউ 12টা 13টা আছে মা, আছে কি না? ছিল, এটা অসহজ নয় কি? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো রাজা প্রিয়ব্রত তিনি বিবাহ করলেন, তার 10টা পুত্র আর একটা কন্যা হলো। সেই কন্যা হচ্ছে ঊর্ধ্বশ্বতী, আর 10টা পুত্র হচ্ছে আগ্নিগ্ধ, ইন্দ্রজিৎ, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতবিষ্ট,
শ্রবণ, মেধাতিথি, ধৃতিহত্র আর কবি। আবার আগ্নিগ্ধ, আগ্নিগ্ধ তার পরম্পরাতে এসছে। আবার তার আর এই প্রিয়ব্রতে দ্বিতীয় স্ত্রীর গল্প। তিনি কয়টা না তিনটা, উত্তম, তামস আর রৈবত, তিনটা মনু আবির্ভাব। দেখো কয়টা মনু আছে, কটা? তোমরা কিছু মনে রাখতে পারছো না। ব্রহ্মার একদিনে কয়টা মনু আছে? 14টা মনু। আর 14টা মনু আমি বলেছিলাম মনে নেই? মোট কয়টা মনু? কিছু মনে রাখছেন না? মনে রাখতে হবে। 14টা মনু। সেই 14টা মনুর মধ্যে দেখুন এখানে তিনটে মনুর কথা, উত্তম, তামস আর রৈবত। এই মনুর জন্ম আবির্ভূত হলো। আর কন্যা ঊর্ধ্বশ্বতীকে কি কার সঙ্গে বিবাহ দিল? শুক্রাচার্যের সঙ্গে। কার সাথে? আর শুক্রাচার্যের কন্যাকে কি মনে রাখছেন? আগের দিন বলেছিলাম দেবযানী। মনে রাখতে হবে তো। হ্যাঁ, এটা বিশেষ বলবো গিয়েছে সেখানে। কোথায়? যজাতি মহারাজের তার বংশ পরিচয় বা জন্ম চরিত্রের কথা বর্ণনা করবো যখন, তখন আমরা শ্রবণ করব। শুক্রাচার্যের কন্যাকে দেবযানী, আর শুক্রাচার্যের স্ত্রীর নাম ঊর্ধ্বশ্বতী। মনে রাখতে হবে, নাহলে কি করে হবে? হ্যাঁ, সেই দেবযানীকে বিবাহ দিল কার সাথে? দেবযানীকে কার সাথে বিবাহ দিল? আমি এক্ষুনি বললাম, যজাতি মহারাজের সাথে। যজাতি মহারাজের সঙ্গে। আর দেবযানীকে যখন যজাতি মহারাজের সঙ্গে বিবাহ দিলেন, তার সঙ্গে দাসী রূপে পাঠিয়েছিলেন কাকে? শর্মিষ্ঠাকে। কাকে? শর্মিষ্ঠাকে। এ কথা পরবর্তীতে আছে। আমি অনেক ভাগবতের এখনো এই তো খালি তৃতীয় স্কন্ধ চলছে এখন। সে সপ্তম অষ্টম স্কন্ধে যখন যাব, যজাতি মহারাজের কথা আমরা শ্রবণ করব তখন। ঠিক আছে? তো সে শর্মিষ্ঠা তখনই অভিশাপ দিল। তখনই শুক্রাচার্য কাকে? যজাতি মহারাজকে অভিশাপ দিলেন, তুমি বুড়া হয়ে যাবে। এ ভাগবত খুব নিগুড়তম রস। আর একবার যদি কেউ পান করে না, তার বারবার পান করার ইচ্ছা থাকে। আর তাই জন্য যে রস পান করতে হয়, কবার একবার পান না, বারবারই পান করতে হয়। পিবত ভাগবত রসমালায় মুহুর্মুহু, একবার নয়, বারবার। তাই এরকম ভাবে সেই শুক্রাচার্যের সঙ্গে বিবাহ দেন। আর তার পরবর্তীতে আগ্নিগ্ধ স্ত্রী পূর্বচিতির গর্ভে 9 জন পুত্র। বুঝতে পারছেন? আমরা যে পূর্বে যে প্রিয়ব্রত রাজার যে 10টা পুত্র, তার প্রথম পুত্র যে আগ্নিগ্ধ, সে আগ্নিগ্ধের আবার কয়জন? 9টা পুত্র। তার বংশ পরম্পরা শোনাচ্ছেন। হ্যাঁ, নাভি, কিম্পুরুষ। কিম্পুরুষ নাম শুনেছেন? কিছুদিন আগে একটা পিকচার বেরিয়েছিল। কি পিকচার? কি পিকচার? ওই কোই মিল গয়া, কোই মিল গয়া একটা পিকচার বেরিয়েছিল। তাই ঋতিক রোশন, হ্যাঁ, সে কি অন্য জাতের ওই কিম্পুরুষ একটা তাকে নিয়ে আসছেন। নিয়ে এসে যখন খেলার মাঠে যখন রোদের মধ্যে রেখে দিচ্ছে, তখন কি হচ্ছে? চার্জ হয়ে যাচ্ছে। আর সেই চার্জে সে উড়ে গিয়ে গোল দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে তার চার্জে চার্জ হয়ে যাচ্ছে কিম্পুরুষ। বুঝতে পারছেন? মানে অন্য লোকের জীব চলে এসেছিল নাকি।
মানে তার মানে এগুলো ছিল। এই সব পিকচার কোথায় থেকে নেবে? এইসব বেদ পুরাণ উপনিষদে সব আছে, সেইগুলো থেকে নিয়ে নিয়ে সব চলছে। হ্যাঁ, যেমন টিভি সিরিয়াল চলছে না এখন, মায়ের দেখে টিভি কোথা থেকে এসছে? টিভি কোথা থেকে এলো? দূরদর্শন কোথা থেকে এসছে? হয় কিছু জানে না, তোমরা সৎসঙ্গ করো না? হ্যাঁ, মহাভারতের যুদ্ধ থেকে প্রথম শ্লোক কি? একজন বলুন, যে কেউ যে ভালো করে জানেন একজন বলুন দেখি। কি? কুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুষ্য মামকা পাণ্ডবংশয় কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্র আর পাণ্ডব পুত্ররা এই কুরুক্ষেত্রের মাঝে সমবেত হলো, তারা কি করছে আমাকে বলতে দেখো। কাকে বললো? কে বললো? কেন বললো? কেন? কারণ ধৃতরাষ্ট্র জানতেন যে এই রাজমহলে উপস্থিত থেকেও সঞ্জয় তার দিব্য দৃষ্টি দ্বারা দেখতে পায় কুরুক্ষেত্রের ময়দানে কি হচ্ছে, সব কিছু দেখতে পেতেন। কেন দেখতে পেতেন? সে দিব্য চক্ষুটা কে দিল? গুরুদেব, ব্যাসদেব, তাই তো? এই জন্য বলা হয় যে আমাদের গুরু বন্দনা গীতে গাওয়া হয় না? কি গাওয়া হয়? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, শ্রী গুরু করুণার সিন্ধু অধম জনার বন্ধু। হ্যাঁ, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, বুঝতে পারছেন? এই জন্য গুরু গৌরাঙ্গের প্রতি আপনার যতটা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি থাকবে, ততটা আপনার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রভাব পড়বে। অতএব চিন্তা করেন না। কিন্তু দিব্য জ্ঞান তখনই আসবে কখন? তাহলে গুরু গৌরাঙ্গের প্রতি সেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যত দৃঢ়তা থাকবে। তাহলে ওখানে টিভি এসে গেল, তারপর তো আরো সব কিছু এইভাবেই এসছে, বৈদিক শাস্ত্র থেকেই এসছে। আমরা পরবর্তীতে শ্রবণ করব। এই যে এখন সব এসেছে এক এক করে। যাই হোক, হরে কৃষ্ণ। তো এইরকম তার 9টা কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্মক, হিরণ্ময়, কুরু, ভদ্রাস্য, কেতুমালা, এই 9 জন সন্তান পুত্র হলো। আবার তাদের এই নাভির স্ত্রী মেরু, এই মেরু দেবীর গর্ভে ভগবানের অবতার ঋষভদেবের অবতার হলো। বলো ভগবান ঋষভদেব কি? ঋষভদেবের অবতার হলো। আবার এই ঋষভদেব ইন্দ্রকে সন্তুষ্ট করে তার কন্যা, তার নাম কি? ইন্দ্রের কন্যার নাম কি? জয়ন্তী। আর পুত্রের নাম? আমি দ্বিতীয় দিনে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখবো যে অমৃত ভান্ডার নিয়ে দৌড়াচ্ছিল কে? আমি বলেছিলাম না, ইন্দ্রের পুত্র জয়ন্ত। জয়ন্ত আর জয়ন্তী মনে থাকে না? সহজ তো, মনে রাখতে হবে। জয়ন্তীর সঙ্গে রাজা ঋষভদেবের সঙ্গে ভগবানের অবতার, তার সঙ্গে বিবাহ দেওয়া হলো, বুঝতে পারছেন? তো তার মাধ্যমে কয়টা? 100 পুত্র জন্ম পেল। কয়জন? 100 পুত্রের জন্ম হলো। হাসি দিচ্ছি, 100টা পুত্র এতে কম, কম না? সে 10,000 পুত্র জন্ম দিচ্ছে, হ্যাঁ, সে বাল্যকিল মুনি 60,000 বাল্যকিল মুনির জন্ম হয়ে গেল। তেতাজুলি সেখানে কি রামচন্দ্র উদ্ধার করতে এলো, এগুলো সব করেছে, বলেছেন না? 60,000 বাল্যকিল মুনিগণকে উদ্ধার করলেন, তাহলে অসুবিধা কথা। কিন্তু 100টা কম। আর এই রাজা ঋষভদেবের জয়ন্তীর গর্ভে 100 পুত্র জন্ম পেল। তার মধ্যে
81 জন, আমি কি বলেছি তার কথা? 81 জন তারা কি হলো, কি কর্মকাণ্ড ব্রাহ্মণ হলেন, কর্মকাণ্ড ব্রাহ্মণ হলেন। আর 10 জন আদর্শ গৃহস্থ, 10 জন আদর্শ গৃহস্থ হলো, আর 81 জন কর্মকাণ্ড ব্রাহ্মণ হলো, আর 9 জন নব যোগেন্দ্র হলো। আর সেই জন্য ব্রাহ্মণের উপবিতে তারা অবস্থান করছে। কারা ব্রাহ্মণ আছে নাকি কেউ এখানে? কেউ নেই, সবাই ব্রাহ্মণ। যারা হরিকথা শ্রবণ করছেন সবাই ব্রাহ্মণ। সেই 81 জনের ওই যে পৈতা থাকে না ব্রাহ্মণের উপবিত, ওই উপবিতে 81টা তার রয়েছে। কয়টা? হ্যাঁ, 81টা তার, মানে সুতা ঢাকা রয়েছে, সুতা। ওই 81 জন ওখানে ওই পৈতাতে অবস্থান করছে, বুঝতে পারছেন? তো এইরকম ভাবে তার এরকম জন্ম পেল। আর এদের মধ্যে এই 81 জনের মধ্যে, সরি 100টা পুত্র যে ছিল, সেই 100টা পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্রকে ভরত, জ্যৈষ্ঠ পুত্রের নাম কি? ভরত। সে ভরতের জীবন চরিত্র, কোন ভরত? যেই ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। আগে তার এই ভারতবর্ষের নাম কি ছিল? ইলাবৃত, অজনাব। কি দেশ? অজনাব দেশ। কি নাম? ইলাবৃত বা মতান্তরে অজনাব। এই ভারতবর্ষের নাম ছিল অজনাব। কিন্তু পরবর্তীতে এই ভরতের নাম অনুসারে, ভরত কয়টা? কয়টা? 3টা ভরত। 3টা ভরত কে? শকুন্তলার পুত্র ভরত, আর দশরথ নন্দন। দশরথ কই কই পুত্র ভরত, আর এই রাজা ঋষভদেবের জ্যৈষ্ঠ পুত্র হচ্ছে ভরত। এই ভরত প্রথম দিকে একটু কি, একটু চুপচাপ শান্ত প্রকৃতির। ভরতের জীবন চরিত্র খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একটু আজকে দেরি হবে তো? হ্যাঁ, একটু সময় দেন। 9টা বেজে গেছে, কিন্তু আবার উঠে পারলে হবে না। দিনে দেখো হাত থেকে গেছে, হাত থেকে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এক সময় এই ভরত তিনি হচ্ছে একটু শান্ত প্রকৃতি, চুপচাপ থাকেন। কিন্তু দুঃখের কথা, এই ভরত একদিন খুব সুন্দর, এই ভরতের জীবন চরিত্র থেকে আজকে আমরা এই যে ভাগবত শ্রবণ করছি না, এই ভাগবত খালি আজকে নয়, এই ভাগবত আজকে নয়, আজকে তো আমাদের কত সৌভাগ্য যে ছিল বহুপাদের দ্বারা আজকে ঘর বাড়ি ছেড়ে কাউকে যেতে হচ্ছে না। ঘর বাড়ি ছেড়ে কাউকে যেতে হচ্ছে না। এই ভাগবত এক সময় ভাগবত শ্রবণ করতে তো গঙ্গা সাগরে কয়েক জায়গায় মাত্র হতো, হরিদ্বার, এলাহাবাদ, আমাদের গঙ্গাসাগর, এই কয়েক জায়গায় মুষ্টিমেয় জায়গায়। তখন ভাগবত শুনতে যেতে হতো ওখানে গঙ্গাসাগরে। কিন্তু আজকে ছিল বহুপাদের অলৌকিক ভাবে গ্রামে নয়, পাড়ায় নয়, ঘরে ঘরে ভাগবত হচ্ছে। চিন্তা করে দেখুন, ভাগবত তার প্রমাণ রয়েছে। সবির দেশের রাজা, কোন দেশে? সবির দেশ। সবির দেশের রাজা, রাজা রঘুগণ, তিনি একদিন এই ভাগবত শ্রবণের জন্য তিনি আসছিলেন। কিসে করে?
পালকিতে করে। দেখুন রাজা রঘুবন তিনি সবির দেশ বলতে সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র বলতে গুজরাট, গুজরাট হচ্ছে সৌরাষ্ট্র। সেই সৌরাষ্ট্র থেকে তিনি এই ভাগবত শ্রবণ করতে আসছেন রাজা রঘুবন। তিনি শিবিকায় করে, শিবিকা মানে পালকি, পালকিতে করে তিনি অনেক সাধু ভাষা অনেক বলা হচ্ছে, চালু ভাষায় আমি বলছি কেন, তাদের বুঝতে সুবিধা হবে, যাতে মনে থাকে একটু আধটু। তো তিনি পালকিতে করে আসছেন। এক সময় এই পালকি বাহক কজন লাগে? 4 জন লাগে, 2 করে। এই পালকি বাহকের একজনের অসুস্থতা হয়ে গেছে, অনুপস্থিত। তাই জন্য এই ভরত চুপচাপ থাকে। এই ভরতকে ধরেছে, চলো তোমাকে আমাদের পালকি বইতে হবে। তাই যাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা কি আছে? তিনি পালকি বইছেন। পালকি বয়ে যখন যাচ্ছেন, যেতে যেতে কি এটা তুলসীর ছায়া রাস্তার উপরে, তখন তিনি কি করবেন? ছেড়ে পালিয়ে যায়, ছেড়ে পালিয়ে যায় না। সে কি করেছে? ওই ছায়াটাকে সাইড দিয়ে যেতে যাচ্ছে। পালকি তখন মেঘে চড়ে উঠছে। আবার কিছুটা যাওয়ার পরে দেখছে কিছু পিঁপড়ের লাইন। এই পিঁপড়ে যদি পায়ের দাবানো পড়ে যায় কি হবে? তাহলে রাধারাধি হয়ে যাবে, তাহলে অপরাধ হবে তো। সেই জন্য সে কি করেছে? লাফ দিয়ে একটু পড়ে গেছে। যা যাচ্ছে তখন ভেতর থেকে রাজা রঘুবর বলছেন, ওহে এটা কি দেখেছো? কি দেখাচ্ছে তাকে? চাবুক। রাজার কাছে চাবুক থাকবে, চাবুক দেখাচ্ছেন। এই চাবুক দিয়ে তোমাকে সাইজ করে দেবো, তুমি জানো? ঠিকঠাক চলতে পারছো না? হ্যাঁ, ঠিকঠাক তুমি চলতে পারছো না, তোমাকে এই চাবুক দিয়ে সাইজ করে দেবো। তখন রাজা রঘুবনকে এত সুন্দর উপদেশ দিল। জড়ের নাই তো চুপচাপ থাকতো, তার কারণ ছিল আগে জন্মের কথা আমি বলবো, এটা প্রসঙ্গ এসে গেছে তাই বলছি। সেই রাজা রঘুবনকে তখন বলছেন ভরত, রাজা তোমার চেতনা তো অনেক উন্নত। এই সংসারে যেই জীবগণ, দেখুন এক একটা শব্দার্থে অনেক মূল্যবান কথা লুকিয়ে আছে। এই সংসারে যে যাই করুক না কেন, যদি ভাগবত ধর্ম যদি আচরণ কেউ করে, একটু হরিবাসন করলো, বৈষ্ণব সেবার আয়োজন করলো, এর থেকে শ্রেষ্ঠ কি আর কিছু নেই। এই সংসারে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে এই হরিভজন, হরিভজন করা, হরিভজন করানো। এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাজ। বাকি কেউ ও 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে, চাকরি করে সুন্দরী বউ পেয়েছে, গাড়ি কিনে ফেলছে, ও বুদ্ধিমানের কাজ নয়। ওই জন্য বলছে, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, আর যে না ভজে কৃষ্ণ সে বড় ফতুর। বুঝতে পারছেন? আপনার বেশ পাড়ায় কে নাতি বা ছেলে বা ভাইপো সম্পর্ক হয়, এরকম বলে দেখবে, নিজের ছেলেকে বলে, দেখতে পাচ্ছিস না ওদের ঘরে ছেলেটা একসঙ্গে তোরা পড়তিস, সে বাইরে গিয়ে দেখো সোনার কাজ করে কি নাই করছে, হ্যাঁ, গাড়ি বাড়ি কত কিছু করছে, মায়ের কানে হাতে পায়ে সবে দিয়ে দিচ্ছে, তারপরে সুন্দরী বউ, কত কিছু। আর তুমি এমন কিছু করনি, তোর জন্য বউ নেই, মেয়ে আসছে, বিয়ে কে করবে? কিছু কাজ করেনি, বেকার মেয়ে, অমনি চাকরি করাটাই পাচ্ছে মেয়ে, আর তুই কি করে দিবি? হ্যাঁ, খালি হরে কৃষ্ণ করে বেড়াস। বাবাজি লোককে মেয়ে দিতে চায় না, বুঝতে পারছেন? কিন্তু জানে না ওরা যে বাবাজিকে দিলে পারে উদ্ধার দিয়ে মেয়েটা। হ্যাঁ, বলছেন যদি
প্রবাদ বাক্য একটা রয়েছে, যদি কন্যা করে সৎপাত্রে তবে কি করে শতপুত্রে। শতপুত্র আছে কিন্তু কেউ ভক্ত নয়, কিছু লাভ নেই। একটা কন্যা আছে, সেই কন্যাটা যদি সৎ পাত্রের হাতে চলে যায়, মানে ভক্তর হাতে যদি যায়, তাহলে তোমার উদ্ধার হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ সে কন্যাও পিণ্ড অর্পণ করবে 14 দিনে। কি সে পিণ্ডটা কি দিবে? যদি ভক্ত হয় তাহলে কি আর ওই কোলার ওই বাতাসা চটকানা দিবে, তিল চটকানা দিবে? দেবে না। আতপ চটকানা দেবে? দেবে না। সে কি দেবে? হ্যাঁ, শ্রী শ্রী রাধা গোবিন্দের অর্পিত মহাপ্রসাদম মধুবি মিশ্রিতম পিণ্ডরূপম পদসম্বিতুভ্যং সদা উদ্ধারে। এক মধুর মিষ্টি দিয়ে মহাপ্রসাদ, রাধা গোবিন্দের অর্পিত মহাপ্রসাদ তাকে দেবে। আর তা না হলে ওই আতপ জাল, কোলা, তিল একসঙ্গে বাতাসা বাতাসা চিনি দিয়ে চটকে কি তখন দেবে না। তাহলে যদি একটা সৎপাত্রের হাতে যদি কন্যা পড়ে যায়, তাহলে শতপুত্র থেকেও কিছু লাভ নেই। একটা কন্যা যদি শতপাত্রে পড়ে লাভ আছে। তাই এখানে যে কথা আমরা শ্রবণ করছিলাম, ভরত চুপচাপ তাকে বলছে, দেখেছো এটা কি, তোমার সাইজ করে দেবো। আর ভরত তখন তাকে বলছেন, হে রাজা, তোমার তো খুব চিন্তা ভাবনা উন্নত, ভাগবত শুনতে যাচ্ছ, তাই না? এর থেকে বড় চেতনা আর কিছু নেই। কিন্তু তোমার এখন এই জ্ঞানটা হয় না, তুমি কাকে সাইজ করবে? হ্যাঁ, আমাদের সমাজে বলে, আমাদের সমাজে কি বলে, তুই আমাকে সাইজ করবি, আমার কি ক্ষমতা কম আছে, তো কেউ যে সাইজ করবে আমি জানি। কিন্তু ভরত কথা বলে না। ভরত কি বলছে, তুমি কাকে সাইজ করবে? হ্যাঁ, তুমি আমার দেহটাকে খণ্ড খণ্ড করতে পারবে, প্রহার করতে পারবে, কিছুক্ষণের জন্য হয়তো রক্ত বেরোবে, এই দেহের উপরে প্রহার করবে। তুমি আমার, আমি তো সর্বত আত্মা, আমি কে? জয় শ্রী রাধা মাধব কি। আমি কে? আমি তো সর্ব আত্মা, তুমি আমাকে সাইজ করতে পারবে না। হ্যাঁ, তুমি তো আমার দেহে যা বলেছে রাজা রঘুবংশ সঙ্গে সঙ্গে বলছে, তুমি কে আগে বলো, তুমি কে? তুমি নিশ্চয়ই বৈষ্ণব, তুমি নিশ্চয়ই বৈষ্ণব। কারণ বৈষ্ণবজন তারা জানে তাদের স্বরূপ কি। তাহলে বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে বলুন? এর আগের দিন আমি বলে দিয়েছিলাম, মনে আছে কিনা দেখি। যার মুখে কৃষ্ণ নাম সে বৈষ্ণব। আচ্ছা, মহাপ্রভুর ভাষায় বলে দিয়েছেন কি, যার আত্মবৃত্তি প্রস্ফুটিত হয়েছে তিনি হচ্ছে বৈষ্ণব। আত্মবৃত্তি বলতে আমি কে, আমি স্বরূপে কে, আমি কে দেহ, আমি আত্মা। এই হচ্ছে সঙ্গে সঙ্গে জ্বর ভরতকে ধরেছে রাজা রঘুবর। তুমি সাধারণ কোন জীব নয়, তুমি এই খেপা চণ্ডী নয়, তুমি খেপার মতো দাঁড়িয়ে থাকতে পারো, তুমি খেপা নয়, তুমি সাধারণ জীব নয়। তুমি কে? তুমি নিশ্চয়ই বৈষ্ণব তো নয়। কারণ আমি এমন কি, তিনি বলছেন, নাহং বিশঙ্কে সুররাজ প্রজা, আমি বজ্রকেও ভয় করি না। এক এক করে তিনি সব বলছেন। হ্যাঁ, শিবের ত্রিশূলকে ভয় করি না,
আমি কাউকে ভয় করি না, যমদণ্ডকে ভয় করি না, কিন্তু আমি বৈষ্ণব অপরাধকে ভয় করি। তুমি তো বৈষ্ণব নয়, তুমি নিশ্চয়ই বৈষ্ণব, নালে কথা তুমি বলতে পারতে না। সঙ্গে সঙ্গে রাজা রঘুগণ ভরতের চরণে পড়ে গেলেন। দেখুন, চিন্তা করুন, একজন বৈষ্ণব বৈষ্ণবী চিনে, আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। আর বৈষ্ণবজন কোনদিন চাইবে না যে আমার জন্য কারো ক্ষতি হয়ে যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম সুমর সুগায়েগা হরি নাম সুমর সুগায়েগা হরি নাম তোমারে সুগায়েগা হরি নাম সুমর সুখ গায়েগা হরি মত ভুল মনুষ্য চোরায়েগা মত ভুল মনুষ্য গায়েগা মত ভুল মনুষ্য পছতায়েগা হরি নাম সুমর সুখ গায়েগা হরি নাম গায়েগা হরি নাম সুখ গায়েগা হরি जो तेरा मेरा झूठा है तेरा मेरा झूठा है तू होरी का है होरी तेरा है तू होरी का है होरी तेरा है होरी का है तू होरी है तू होरी का है होरी तेरा है तू होरी का है होरी तेरा है होरी तेरा है तू होरी का है होरी तेरा है हरि नाम सुमर सुख गाएगा हरि नाम सुमर सुख गाएगा हरि नाम सुख दुख जाएगा सुख दुख जाएगा हरि बोल सहित बुझाएगा हरि बोल सहित बुझाएगा हरि बोल सहित बुझाएगा हरि मत भूल मनुष्य पछताएगा मत भूल मनुष्य पछताएगा हरि नाम सुमर सुख गाएगा हरि नाम हरि नाम सुमर सुख गाएगा हरि सुख मात पिता भाता बंधु सुख मात पिता भाता बंधु इंसान से बड़ा करुणा सिंधु
মাতা পিতা ভাতা বন্ধু जो अंतिम साथ निभाएगा जो अंतिम साथ निभाएगा मधुर सब स्थाएगा मधुर सब स्थाएगा मधुर सब स्थाएगा हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे Hare Rama
রাধে 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 জয় জয় শ্রী রাধে बोलो राधे 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 जय श्री राधे बोलो श्रीनाथ जी जय गोपाल जी गिरिवरधारी जय गोपाल जी बोलो श्रीनाथ जगत गुरु श्री प्रभुपाद की जय समस्त गौर भक्त वृंद की जय ग्रंथराज भागवत महापुराण की जय गौ माता की जय श्री सुखदेव गोस्वामी पाद की जय 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 परीक्षित महाराज की जय समस्त गौर भक्त वृंद की जय आज के आनंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय अनंत कोटि गौर भक्त वृंद की जय 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 श्री गुरु निताय जय गौर सीतानाथ विमानंदे पंचाकल्पतरुश्च पतितानां पावनेभ्यो